ও হে ভাই দয়া করে শুনবেন গান ও হে ভাই দয়া করে শুনবেন গান সভাপতির নাম সাইদুলিয়া সভাপতির নাম সাইদুলিয়া কান্দা পারা তাহার বাসস্থান আর লইয়া বাঁধি দলের গান তার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান সহকারীর নাম মমিন মণ্ডল সহকারীর নাম মমিন মণ্ডল চর বসন্ত তার বাসস্থান তার লইয়া বাঁধি দলের গান সহকারীর নাম রবিউলিয়া সহকারীর নাম রবিউলিয়া কান্দা পারা তার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান ম্যানেজারের নাম শফি মিয়া সহকারীর নাম শহীদ শেখ কান্দা পারা তার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান শেহজারের নাম শহীদ মিয়া শেহজারের নাম শহীদ মিয়া কান্দা পারা তার বাসস্থান তার লইয়া বাঁধি দলের গান সেক্রেটারির নাম মজনু মোল্লা সেক্রেটারির নাম মজনু মোল্লা কান্দা পারা তার বাসস্থান তারে লইয়া বাঁধি দলের গান সহকারীর নাম মমিন মোল্লা সহকারীর নাম
বাসস্থান তারে লইয়া বানছি দলের গান। উপদেষ্টার নাম চিকু মিয়া, উপদেষ্টার নাম চিকু মিয়া, চর বসন্ত তার বাসস্থান তারে লইয়া বানছি দলের গান। উপদেষ্টার নাম সাইফুল মিয়া, উপদেষ্টার নাম সাইফুল মিয়া, কান্দাপাড়া তার বাসস্থান তারে লইয়া বানছি দলের গান। উপদেষ্টার নাম বাবুল মোল্লা, উপদেষ্টার নাম বাবুল মিয়া, কান্দাপাড়া তার বাসস্থান তারে লইয়া বানছি দলের গান। উপদেষ্টার নাম আমিনুর শেখ, উপদেষ্টার নাম আমিনুর শেখ, কান্দাপাড়া তার বাসস্থান তারে লইয়া বানছি দলের গান। গানের মাদরের নাম আলমগীর মোল্লা, গানের মাদরের নাম আলমগীর মোল্লা, কান্দাপাড়া তার বাসস্থান তারে লইয়া বানছি দলের গান। বইয়ের মাস্টারের নাম আলামিন মিয়া, বইয়ের মাস্টারের নাম আলামিন মিয়া, কান্দাপাড়া তার বাসস্থান তারে লইয়া বানছি দলের গান। সহকারীর নাম রুহুল আমিন, সহকারীর নাম রুহুল আমিন, তার বসন্ত তার বাসস্থান তারে লইয়া বানছি দলের গান। পরিচালকের নাম রহিম শেখ, পরিচালকের নাম রহিম
কেরামত, আরে কেরামত, না কেরামত আজকাল কি করে, কোথায় থাকে, তার কোনো খোঁজ খবরই পাই না। আরে কেরামত, আইতাছে হুজুর, আমার ডাকছেন হুজুর। হ্যাঁ কেরামত, যে হুজুর, আমার ছেলে রহিম কোথায় থাকে, কি করে, তার কি কোনো খোঁজ খবর রাখি? নুন খাইজার গুন্ডাইতা খোঁজ খবর রাখি মানে আমি 100 বার রাখি। এই আপনার কাছে ওই আসার পথে এই দেখলাম এই আপনার ছেলে ওই রহিম আর ওই যে শেখ বাড়ি ওই হামিদুল এই দুইজনে কি যেন হানা খুনা কানা খুনা গল্প করতেছে। হ্যাঁ আমি তাই দেখে এই 1 পাও 2 পাও 3 পাও করে এগিয়ে যায় দেখলাম, আহা ছি 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 ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কেমন করে যে আপনার কাছে বলি আমার লজ্জা করতেছে। কি মানে মানে বলছি, সব খুলে বল। ওই যে আমাদের গ্রামের মেয়ে মৌসুমী, ওই যে মৌসুমী আছে না, এই মৌসুমীর সাথে আহা এই কি অপরকে দৌড়ে কি ডলাডলি ফাস্টা ফাস্টি করতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাই আমি দেখে এই আপনার কাছে তাড়াতাড়ি করে চলে আসলাম, কইলাম এই হুজুরের কানে তো এই কথাটা জানাতে হয়, না হলে হুজুরের আবার মান ইজ্জত বলতে গেলে একটা কথা। তাই মানে 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 করছিলাম। কি সাংঘাতিক কথা রে কেরামত, কেউ জানার আগে ওই গোয়ালবাড়ি চিকু ঘটককে খবর দে, আমার ছেলে রহিমকে এই 2 দিনের ভিতরে বিবাহ করাইতে হবে। এই যে দর্শক ভাইয়ের আপনারা শুনুন, কোজাইতে পুলার থাইকা বিবি পাতার নাম দাও অনেক ভালো কি করে। কেরামত, যে হুজুর ওই তাড়াতাড়ি ওই চিকু ঘটককে খবর দে, 2 দিনের ভিতরে আমার ছেলে রহিমকে বিবাহ করাইতে হবে। আমি চললাম। ঠিক কথা কথা হুজুর, ঠিক কথা। দেখছেন দর্শক ভাইয়েরা, এই চিক্কু ঘটককে আমি যা ডেকে আনার আগে একটা কথা বলি, মাতবরের চামচা আমি কেরামত আলী, কেরামত কেরামত বাজানি আমার কাজ নাকি গুণ। আমি এখন এই যে গোয়ালবাড়ি চিক্কু ঘটককে টাকা আনতেছি। এই শালি, তুই এত জোরা জোরা একটা ছস, আমি তোর পাশে পাশে আমি কি আয়া গুলাবার পাই, এই আইতেই পড়া যায় আবার পাশের দাঁত গুলা বাইঙ্গা ফুগে লগা। শালার বইরা, তোর হাতের তেজ কমছে কিন্তু তোর মুখের তেজ কমে নাই এখনো। এই শালি, এই তোর জন্যই তো এই পাড়া ওই পাড়া বিয়ার কাপ করাইয়া টাকা পয়সা আইনা এই তোর ডাস্টবিনে ডালি আমি। কি কইলা বুড়া তুমি? এই শালি তুই হুনাস তাই কি কইছিস? না আমি শুনি নাই, তুমি আর একবার বলো। এই তোর ডাস্টবিনে ডালি, তোর ডাস্টবিনে ডালি। শালার বুড়া, তুই কারা? তুই আমার এই কথা বললি? তোর একদিন কি আমার একদিন? ওরা ওরা আমার শোনা, ওরা আমার ময়না, ওরা আমার মাছ কালার ডাল। এই হুনো 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 হুনো, আরে হুনো হুনো, আর হুনো, এইটা তো তোমারে আদর করে কইছি, তুমি আমার জান,
তুমি আমার পরাণ, তুমি আমার মাসকালা ডাল, তুমি আমার ফেটে গেলা ডুগা। থাক থাক, আর ঢং দেখাতে হবে না, গলে আর বাজার নাই। তাই তুমি খাইবা কি? এখন আমি কি করব? আমার একটা মোবাইল কিনা দাও। এই ঘটকের ব্যবসা এখন কুত্তায় মুখ দিছে, এখন আজকাইলা ঘটক ডাকে না। তাই তোমারে কইসাছি একটা মোবাইল কিনা দাও। প্রেমের বাজার এখন খুব চড়া। তাই নাকি? হ্যাঁ। ও দেশে মোবাইল নেমেছে, ঘটকি বন্ধ হয়ে আছে। আর বুড়ে সব আমার কপাল পুড়েছে, বিয়া শাদির কথা এখন বাতাসে উড়ে। বিয়া শাদির কথা এখন বাতাসে উড়ে। দেশে মোবাইল নেমেছে, ঘটকি বন্ধ হয়ে আছে। আমার কপাল পুড়েছে, বিয়া শাদির কথা এখন বাতাসে ঘুরে। বিয়া শাদির কথা এখন বাতাসে উড়ে। আমার বুড়ে সব কত মোবাইল দিবে। পড়ে যাই পড়ে যাই। বিয়া শাদির কথা এখন বাতাসে উড়ে। বিয়া শাদির কথা এখন বাতাসে উড়ে। আমার অভাবের সংসার, ঘটগিরি করতে গেলে মোবাইলের দরকার। আমার অভাবের সংসার, ঘটগিরি করতে গেলে মোবাইলের দরকার। আমার অভাবের সংসার, ঘটগিরি করতে গেলে মোবাইলের দরকার। ও তুই হালের গরু বন্ধক তুইয়া মোবাইল কিনা দে। ও তুই হালের গরু বন্ধক তুইয়া মোবাইল কিনা দে। ও তুই হালের গরু বন্ধক তুইয়া মোবাইল কিনা দে। আমার কপাল পুড়েছে, শাদির কথা এখন বাতাসে ঘুরে। বিয়া শাদির কথা এখন বাতাসে ঘুরে। তার উপায় সব বাড়িতে আছেন ও আরে উপায় একটা হবে হবে। আর ও ঘটক ভাই বাড়িতে আছে? কে? হ্যাঁ, ও আমি কেরামত আলী। কেরামত বাবাফু, হঠাৎ করে কি মনে করে এলে? এই আর গারে ঘটক সাহেব। আরে আপনার কাছে পাঠাইছে ওই আমাদের মাতবর সাহেব। ও মাতবর সাহেব, তা বাপু কিসের জন্য পাঠাইছে তুমি কি কিছু জানো? ওই যে আমাদের মাথা ভরে ছেলে, বড় ছেলে আপনার হ্যাঁ আছে আছে। রহিমের না গিয়া একটা ভালো পাত্রী দেখা উষা, ওই যে শিক্ষিত আর ওই মির্কি বেরাম দেখা ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে দিতে হবে। এরই জন্যই তো মাতবর সাহেব তোমার কাছে পাঠাইছে আমারে। ও এই কথা। আরে বিয়া শাদি করারই তো আমার কাম। ঠিক আছে বাবু কেরামত, তুমি যাও, তোমার পিছনে পিছনে আমি আইতাছি। আবার তুমি আবার দেরি করো না, আমার পিছনে পিছনে। ঠিক আছে বাবু, তুমি যাও, আমি তোমার পিছনে পিছনেই আসবো। গিন্নি কইছিলাম না আমগরে একটা ব্যবস্থা হবেই। এই তো আল্লাহ আমগরে 2 মায়ের ছায়ের ব্যবস্থা কইরা দিছে। এই যে নাংখের বাপ, কও গিন্নি। আসার সময় শোনো শোনো শোনো, কও। আসার সময় হ্যাঁ। আমার জন্য হ্যাঁ। সোনো পাউডার লালটা লেল পালিশ। এই শোনো, হ্যাঁ, কও। আর একটা ওই যে ওইটা ওই যে ওইটা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হুন্ডা শালির কথা, টাকা পয়সা কামাই না করতেই
আলতা শুনু ই ফিস্টি ও ফুষ্টি শালির মধ্যে নি ফিস্টি আনবার কয় পঞ্চে ভাই এই বন্ধ আমি টাকা কামাই করলাম না এটা আমি কি দিয়ে নিয়ে আইমু ঠিক আছে ময়না তুমি এখানেই থাকো আমি তোমার জন্য সবই নিয়ে আইব এই যে শুনো হ্যাঁ, তুমি এই বলো। ঘরেই থাইকো হ্যাঁ। এই যে আশেপাশে কোনো জায়গায় কিছু যাইও না ঠিক আছে। ওই পাশে কিন্তু সাবেদুল আছে তুমি মেনুয়ার কাছে যাও আমি যামু আর আইমু এই যে শোনো ঠিক আছে শোনো ওটা কিন্তু আনতে ভুলো না আচ্ছা আচ্ছা আলতা ওইটাই শোনো না আগে নিয়ে এসো। কিনবো আলতা শোনো না নিয়ে এসো কিন্তু ওটা নিয়ে আচ্ছা এসো। ঠিক আছে আচ্ছা। আমি এবার যাই ঠিক আছে ঠিক আছে তাহলে এবার আমিও যাই ওই যে বাড়ির কামকাজ আমার পরে রইছে বাড়ির কামকাজ আমি না করলে আবার করব কি এই যে ভাইরা তোমরা এবার থাকো আমি এবার যাই পাঠাইলাম এই ঘটক বেটাকে ডেকে আনার জন্য কিন্তু এখন পর্যন্ত কেরামতেরও খোঁজ নাই ওই ঘটক বেটারও খোঁজ নাই কেরামত আইতাছি হুজুর আইতাছি আসসালামু আলাইকুম হুজুর এই কি আসার সময় হলো ঘটক বেটাকে কি ডেকে আনেছস আইতাছে হুজুর আইতাছে আসসালামু আলাইকুম মাতবর সাহেব ওয়ালাইকুম আসসালাম তা আমাকে কিসের জন্য ডেকেছেন মাতবর সাহেব এইটা কি আপনার আসার সময় হলো আর বলবেন না ওই বাড়ি থাইকা বের হয়েছি আমার গিন্নির ছোট্ট একটা বায়না ছিল সেই বায়নাটা সেরেই আপনার কাছে আসলাম এবার বলেন মাতবর সাহেব কিসের জন্য অনেকক্ষণ ডেকেছেন যাবৎ আপনার অপেক্ষায় এখানে বসে আছি আচ্ছা আচ্ছা তা- এবার বলেন তা আমার ছেলের কেরামতের নিকট কিছু শুনেছেন হ্যাঁ কেরামতের কাছে আমি শুনছি আপনার ছেলে রহিমের জন্য ভালো একটা মেয়ে দেখতে হবে এই তো হ্যাঁ 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 আচ্ছা তা আচ্ছা দুই এক দিনের ভিতরে আমার ছেলে রহিমকে ভালো একটা সুপাত্রী দেখে বিবাহ করাই দিতে পারবেন তো আর পারবো মানে আলবাত পারবো 100 বার পারবো এই গটকি করাই তো আবার পেশা কি কোন ভাইয়েরা এই যে ঘটক সাহেব বলেন মাতবর দুই সাহেব এক দিনের ভিতরেই যদি আমার ছেলে রহিমকে বিবাহ করে দিতে পারেন হ্যাঁ তাহলে আপনাকে নগদ 10,000 টাকা পুরস্কার দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তো কোনো কথাই নাই মাতবর সাহেব জি ওই বিরাট থাইকা আমার একটা অফার দিয়েছে ওই দেখেন তো ছবিগুলা আপনার পছন্দ হয় কি না ঘটক সাহেব বলেন মাতবর সাহেব এগুলো একটাও চলবে না ও এগুলো চলবে না না। আচ্ছা ঠিক আছে আমাদের উপদেষ্টা ওই চিক্কু আছে না ওই চিক্কুর মায়ের মতো সুন্দর দেখা আমি আপনার বেঠাবো দেখে আসবো তাহলে চলবে না মাতবর সাহেব ঠিক আছে এইটাই আমার পছন্দ ঠিক আছে। আপনি এই মেয়ে দিয়ে বিবাহ করাই দেন ঠিক আছে মাতবর সাহেব এই আগামীকাল পরশুর মধ্যেই আমি সেরকম সুন্দরী দেখে মেয়ে খুশ করে আমি চলে আসবো এবার আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেরামত যে হুজুর এই ঘটক কি পারবে রে দুই এক দিনের ভিতরে বিয়ে করাই দিতে পারবে না মানে 100 বার পারবে দিন আমি দেখলাম ওই আমাদের কেরামিয়া আছে না কেরামিয়া ওর বিয়ে করাইলো আমি তার বিয়ে দাওয়াত খাইলাম আর আপনি কোন পারবো না পারবো হুজুর পারবো পারবো তাহলে অঞ্চল আপনার আশা করতে হুজুর আমি আসার পথে আপনার জন্য বিড়ি কিনে নিয়ে আসি আমি আপনারে ধরাইয়ে দেই আর আপনি খাবেন
কেরামত হুজুর এইটা একটা কামের কাম করছিস কাম করবো না মানে তাই চল বাড়ির চলো না। ভিতরে চল তুই ধরাই দিবি আর আমি বসে বসে খাবো তাই চলো হুজুর তাই চলো মাঠ ভরে টাকা দিয়া আমি সিগারেট কিনেছি মাঠ ভরে একা একাই খাবো আমি একটু পাও পাও কি বলে চাচা দহা তোমার লজ্জা করে না হ্যালো চল না সখী আমরা মেলান্দর হাই স্কুল মোড় থেকে একটু ঘুরে আসি। না না সখী সখী চল ওই পুকুর ঘাট থেকে আগে গোসল করে আসি। ঠিক আছে সখী তাই চল সখী। তবে একটা কথা কি দেরি করলে কিন্তু চলবে না সখী আমাদের তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ সখী আমরা তাড়াতাড়ি চলে যাব। জানিস সখী তোকে না আজকে খুব সুন্দর লাগছে। তাই নাকি? তোকে না কোনো পুরুষ দেখলেই পাগল হয়ে যাবে। আই সখী দুষ্টুমি করবি না কিন্তু একবারে মেরে ফেলবো। তাই নাকি সখী? যেটা সত্য আমি সেটাই তো বললাম। আহা যেটা সত্য আমি সেটাই বললাম শুধু দুষ্টুমি। নানান রঙের ফুল ফুইতাছে আমারি বাগানে নানান রঙের ফুল ফুইতাছে আমারি বাগানে ফুল তুলিয়া গাঁথবো মালা পরাবো যতনে নানান রঙের ফুল ফুইতাছে আমারি বাগান ফুল তুলিয়া গাঁথবো মালা পরাবো কাহারে নানান রঙের ফুল ফুইতাছে আমারি বাগানে কে বা হবে মনের মানুষ তারে দিব মালা যেই বা হবে মনের মানুষ তারে দিব মালা তারে আমি বাসবো ভালো মন প্রাণ দিয়া নানান রঙে ফুল ফুইতাছে আমারি বাগানে নানান রঙে ফুল ফুইতাছে আমারি বাগানে নানান রঙের ফুল ফুইতাছে আমারি বাগানে না
আমরা এখন বাড়িতে চলে যাই। মামনি শোনা শোনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত রূপবতী মেয়ে আমি আর কোনোদিনও দেখি নাই। এই মেয়েই তো আমার পছন্দ। ও মা, একটু শোনো না। বলুন, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। ও মা, তোমার বাবার নাম কি গো? আমার বাবার নাম হচ্ছে কদম আলী। ওহো, তোমার বাপের নাম কদম আলী। জি। তা মা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে প্রিয়া। ও প্রিয়া, তা মামনি তুমি কোন বাড়ি থাকো? ওই যে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 ওই যে বাতি জ্বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বাড়িতেই আমি ও, থাকি। ওই নায়ের গাছতলার সারি, ওই বাড়ি তোমার গো না? জি। এবার এবার যাও মা, সখী, যাও আমরা চলে যাও যাই। যাও। চল সখী, তাই চল। এই মেয়ে তো আমার পছন্দ। মাতবরে পোলা রহিমকে দিয়ে এই মেয়ে আমি বিয়ে করাইয়া দিব। আমিও যাই, তা নইলে আবার বাড়ি হারাইয়া ফেলবো। হে আল্লাহ, একদিকে যে যমুনার পানি উজান ধরেছে, আরেক দিকে আমার সকল আবাদি ফসল নষ্ট হয়ে গিয়েছে। ও খুদা, এখন আমি কি করব? আমার ছেলে মেয়েকে নিয়ে আমি কেমন করে আমার সংসার চালাবো? ও খুদা, আরেক দিকে যে আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে যে আমি কেমন করে বিয়ে দেব? ও আল্লাহ, তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ, তুমি আমার প্রতি সহায় থেকো আল্লাহ, তুমি আমার প্রতি সহায় থেকো। কদম আলী ভাই বাড়িতে আছে? আরে ও কদম আলী ভাই, কে কে আমাকে ডাকছে কদম ভাই বলে? আমি হলাম ঘটক। এই পথে আসতেই আপনার মেয়ের সাথে আমার দেখা। আপনার মেয়েকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। মেয়েটাকে বিয়া দিবেন না? বাইরে মেয়ে কি ঘরে রাখার জিনিস? মেয়েকে তো অবশ্যই বিয়ে দিতে হবে। ভালো বর পেলে মেয়েটাকে অবশ্যই আমি বিবাহ দেব। তা ছেলের বাড়ি কোথায় রে ভাই? ছেলে করে কি? ছেলের বাড়ি ওই সাধুপুর কান্দাপাড়া। ছেলেরা 3 ভাই বোন। ছেলে ঝুট মেলে চাকরি করে। ছেলের বাপ 5 গ্রামের মাতাব্বর। 2 জোড়া হালের বলদ আছে, আরো 2টা দোয়াল গাই। দুধ জমির তো কোনো অভাবই নাই। মাতবর সাহেবের কথা গ্রামের মানুষ উঠবস করে এক কথায়। আপনি রাজি থাকলে আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা আমি করতে পারি। আরে না না ভাই, এতে কি আমার কোনো আপত্তি থাকার কথা? তবে যে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। তবা তবা তবা, আমাদের মাতবর সাহেব ইন্নাপুরের ভক্ত, নামাজ পড়ে না এক ওয়াক্ত। টাকা পয়সা তো দূরের কথা, যৌতুকের কথা শুনলে আমাদের মাতবর সাহেব আত্মীয়ই করবে না। আপনি যদি রাজি থাকেন, আপনার মেয়ের বিবাহ একটি টাকাও লাগবে না, সব ব্যবস্থা আমি করে দিতে পারি। আপনি শুধু রাজি হয়ে যান। ওরা কি আমার মেয়েকে দেখবে না? আরে না ভাই না, ওই মাতবর সাহেব আমাকে খুব বিশ্বাস করে। আমার কথাই মাতবর সাহেবের পছন্দ। আপনি শুধু রাজি হয়ে যান। যা হোক, আপনি যখন এত করেই বলছেন, হ্যাঁ,
আপনার পর বিশ্বাসের করে আমি আমার মেয়ের বিয়ে রাজি হয়ে গেলাম। আপনি ভালো একটা দিন দেখে বিয়ার দিনটা ঠিক করে নিন। ঠিক আছে, মাতবরের ফুলার বিয়ে বলে কথা, তাহলে তো ভালো একটা দিন ধার্য করতেই হয়। এই ধরেন মঙ্গলে ঢুঙ্গন, বুধে হাহা, বিশদে বাহা, শুক্রবার হলো জুম্মার দিন, শনিবার হলো খরার দিন, রবিবার হলো সব জায়গায় বড়, সোমবারের দিন আমি সব টিরে করবো জড়। তাহলে সোমবারের দিন বরযাত্রী সহ আমি আপনার বাড়িতে চলে আসবি, কি কন কদম আলী ভাই? ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। শুনে খুশি হলাম। তাহলে এবার আমি আসি কদম আলী ভাই, এই আমার যাওয়ার কিছু গাড়ি ভাড়া। আরে মিয়া ভাই, আমি তো বুঝেছি, সব বুঝি। এই নেন আপনার হালকা পাতলা কিছু খরচ দিয়ে আচ্ছা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এবার যাই, সোমবারের দিন ইনশাল্লাহ সব টুরে নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না, আমিও যাই, কারণ আমার হাতে যে কোনো টাকা নেই। যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে, না হলে যে আমার মেয়েকে আমি ভালো একটা বর পেয়েছি তা হাতছাড়া হয়ে গেলে আমার তো বড় ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। কেরামত, আরে এই কেরামত, শ্রীমৎ বর্ষাপ, এই ঘটক বেটাকে যে পাঠাইলাম আমার ছেলে রহিমের জন্য মেয়ে আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত তো ঘটক বেটা আসলো না রে। হুজুর, এই গটকে বেটা তার মিথ্যা কথা বলে না, সময় হলে এ ঠিকই চলে আসবে। ঠিকই কইছস তো, চল তাহলে ওই পুবর বন্ধে ক্ষেত্রা দেখে আসি গে, তাই চল। তাই চলুন হুজুর, তাই চলুন। ওই যে বাবুল আছে না, বাবুল চল পর্যন্ত বাবুল, ওই যে প্রবন্ধ না ভুট্টা না গাইছে, ভুট্টার মধ্যে বলে বীজ 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 পোকা ধরছে, আমি আবার যাই একটা বীজ দিয়ে আমিও যাই দর্শক ভাইরা, কি কর আবার মাত বসাব, আমার আবার গাল পারব। আমি হলাম গিয়ে নাং করা ঘটক, এই আমি পারবো নাতে ওই বাড়ি বেদু কাহা পারবো, আমি পারবো মানে 100 বার পারবো। আরে এই বেটা গঠক, আরে বাবু কি কও? কই যাও? আরে আজকে আবার কার বিয়ের গঠকি করতে ওই আমাদের বাড়ির দিকে যাইতাছো? যা বাবা, এই যার বিয়ে তারই খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আরে তোমার বিয়ার কথা দিয়েই তোমার বাপের কাছে যাইতাছি। আচ্ছা, দেখা যাবে কার বিয়ে কে করায়, আমিও দেখে নেব। সাংঘাতিক কথা। হ্যাঁ, এ আমগর ওই পাগলা আবু বিয়ার কথা শুনলে পাগলা হয়ে যায়গা, আর এই পুলা বিয়ার কথা হইনাও না করি। কথাটা তো মাতবর সাহেবের কাছে জানাইতে হয়, আমি যাই এখনই কথাটা মাতবরকে যাইয়া বলতাছি। আরে ঘটক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আসার বুঝি আপনার সময় হলো? আর বলবেন না মাতবর সাহেব, ঘটনা তো একটা গইঠা গেছে। কি ঘটে গেছে তাই বলুন। আমি এই পথেই আসতে লাগলাম, আপনার ছেলের সাথেই দেখা। আপনার ছেলে বলল, এই ঘটক কই যাও? আমি কইলাম, কে বাপু, তোমার বিয়ের কথা নিয়েই তোমার বাপের কাছে যাইতাছি। আমাকে বলল, দেখা যাবে কার বিয়া কে করে। এই নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে আরে না। তুমি চুপ করো তো বাবু। কেরামত আলী, এটা বিয়া শাদির কথা, আর
আমি চিন্তা করব না তে তুমি চিন্তা করবে। ঘটক সাহেব, বলেন মাতবর সাহেব। আপনি আপনার কাজ চলায় যান, আর ওই দিকের খবর কি সেইটা খুলে বলুন। ঠিক আছে মাতবর সাহেব, ওই দিকের কথা একেবারে আমি পাকাপাকি করে এসেছি। ওই আগামী সোমবারে বরযাত্রী নিয়ে একেবারে বিয়ের সাথে আমরা চলে যাব, বুঝলেন মাতবর সাহেব? তাতে আপনার মতামত কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি যখন পাকা কথা দিয়ে এসেছো তাই হবে। এবার তুমি যাও, এই নাও তোমার বকশি। আচ্ছা আচ্ছা মাতবর যাও। সাহেব, তাহলে এবার আসি, আপনারা কি কন? কেরামত, যে মাতবর সাহেব, এই রহিমকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে এই বিয়েতে রাজি করাইতে হবে। আগামীকালই তার বিয়ে। আমার কথা কি শুনবে মাতবর সাহেব? ঠিক আছে, তুই ওই দক্ষিণ পাড়ার স্বামীদুলকে ডেকে আইনে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে বল এই বিয়েতে সে যেন রাজি করায়। এখন ঠিক আছে, এখন ঠিক কথা বলছেন মাতবর সাহেব। যে হ্যাঁ, আমি গেলাম, আমি এখনই যে সামিদুলকে ডেকে বুঝিয়ে বলতাছি। তাই যা, তাই যা, তাই ঠিক যা। আছে, তাহলে গেলাম। না, আমিও যাই ওইদিকে। আবার এই কান্দাপাড়া নামাপাড়া 5 নম্বর সবারই বিয়ের দাওয়াত দিতে হবে। না, আজকাল রহিম যে কোথায় থাকে তার কোনো খবর নাই, তার কোনো পাত্তা আমি আজ পাচ্ছি না। না যাই, ওই মেলান্দ বাজার দাগি রেল স্টেশনে গিয়ে একটু চাটা খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। এবার এই যে বাবা সামিদুল, তোমারে খুঁজতে 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 আমি হরান হয়ে গেছি গে। তা আর কেন? তুমি এখানে আসা খুদুর 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 করতেছ। তা কেন কেরামত চাচা? শোনো বাবা সামিদুল, তোমার বন্ধু রহিমকে যেমন করে পারো তার বিয়ে তার বাবা ঠিক করছে, তারে কিন্তু বিয়েতে আসি করাইতে হবে। এটা কিন্তু মাতবর সাহেবের হুকুম। আর তোমার প্রতি ভরসা রেখে বিয়ে দিন তারিখ ঠিক করছে, বুঝলা বাবা সামিদুল? চাচা সে কি আমার কথা মানবে? মানবো না মানে? মানাতে তোমাকে যে হবেই, চলে বলে আর কৌশলে যেমন করে পারো তোমাকে কিন্তু বিয়েতে আজি করাতে হবে বাবাজি। ঠিক আছে চাচা। এই যে বাবাজি সামিদুল, তোমাকে পেয়ে বালাই হইল বাবাজি। তা তুমি কেরামতের নিকট কিছু শুনছো বাবাজি? হ্যাঁ চাচাজি, সে আমাকে সব খুলে বলেছে। আপনি যান, আর আমি এদিকে সব দেখছি। আর এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শোনো বাবা সামিদুল, আগামীকাল তার কিন্তু বিয়ে। আমি হইলাম গিয়ে এই 5 গ্রামের মাতাব্বর। এই বিয়ে যদি না হয় বাবাজি, তাইলে কিন্তু আমার মান সম্মান একেবারে ধুলির সাথে মিশে যাবে বাবাজি। এ নিয়ে চাচা আপনার কোনো চিন্তা করতে হবে না। আর আমি স্বামীদুরকে কিভাবে বুঝাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানা আছে। এবার আপনারা নিশ্চিন্তেই থাকুন। আমি কিন্তু বাবাজি পাকা কথা দিয়েছি বলে। ঠিক আছে চাচা, আপনি এবার যান, আর আমি এদিকে রহিমকে কিভাবে বুঝাতে হয় সেটা আমি এদিক দিয়ে দেখছি। চল কেরামত।
চলি বাবা সামিদু। আচ্ছা 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 তুমি যান। কিন্তু তাহলে তাকে বুঝিয়ে সুঝিয়ে বালা করে রাজি করো বাবাজি। ঠিক আছে চাচা, আমি আসছি। আচ্ছা তাই চলুন হুজুর, তাই চলুন। এই যে বাবা সামিদুল, জি। তুমি কিন্তু বুঝিয়ে বলো। হ্যাঁ, ঠিক আছে, না যাই। রহিমকে যে আমার খুঁজে বের করতেই হবে। রহিম এদিকে সেদিকে কোথায় থাকে, রহিমকে তো আমি আজকাল পাত্তাই পাচ্ছি না। দেখি রহিম কোথায় আছে, রহিমকে এবার আমি খুঁজে বের করব। শালার সামিদুল, সামিদুল যে আজকাল কই থাকে তার কোনো পাত্তাই পাই না। শালার বন্ধু এবার আসুক, তাকে আমি অনেক মজা দেখাবো। এই যে মহারাজ, আপনি এখানে আর আমি এ গেরাম ও গেরাম খুঁজতে খুঁজতে আপনার জন্য হরান হয়ে গিয়েছি। কেন, কি হয়েছে? আমার একটা কথা শুনবি বন্ধু? কবে আবার তোর কথা রাখলাম না। আগে বল, তুই আমার একটি কথা শুনবি? শুনবো, আগে বল কি হয়েছে। তুই আমাকে আগে মাথায় আমার হাত থেকে কসম করে বল, আমার একটি কথা রাখবি বন্ধু? কবে আবার তোর কথা রাখলাম না বন্ধু। কেন, কি হয়েছে বল, বল না। ঠিক আছে বন্ধু, তোর বাবা তোর জন্য বিয়ে ঠিক করেছে। আমার এই কথা তুই কিন্তু কোনোভাবে দ্বিমত করতে পারবি না। ঠিক আছে, এই তোর মাথায় হাত রেখে আমি কথা দিলাম, তুই যা বলবি আমি তাই করব বন্ধু। বল না এবার। আগামীকাল তোর বিয়ে, এতে তুই কোনো আপত্তি করতে পারবি না, কারণ এ বিয়েতে এতে তোর বাবার মান সম্মান জড়িত আছে। এ তুই কি করলি বন্ধু, এ তুই কি করলি? আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আর তোর মাথায় হাত রেখে আমি যখন কথা দিয়েছি, তবে তুই যা বলবি আমি তাই করব বন্ধু, আমি তাই করব। ঠিক আছে বন্ধু, যা। যা, এবার বাবাকে বলে বিয়ের ব্যবস্থা কর। ঠিক আছে বন্ধু, তুই যে আমার কত বড় বন্ধু, আজ তুই এই হাজার হাজার জনগণের সামনে প্রমাণ করে দিলি তুই যে আমার কজলের টুকরা বন্ধু। আয় বন্ধু, আয় আমার বুকে আয় বন্ধু। কুঞ্জবনে তোমারি শোনে হয়ে আমার মিলনেরই স্বাদ জাগে বন্ধু। এই কুঞ্জবনে তোমারি সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারি শোনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। আসবে কিসে লগন মোর জীবনে, আসবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। আয় আমার বুকে আয়। হ্যাঁ বন্ধু। হৃদয়ে রাখা
রাখা তোমারই ছবি সারাক্ষণ তোমাকেই ভাবি হৃদয়ে আঁকা তোমারই ছবি সারাক্ষণ তোমাকেই ভাবি জানি না কি পূর্ণ হবে কেমনে জানি না কি পূর্ণ হবে কেমনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু বন্ধু হৃদয়ে রাখা তোমারই ছবি সারাক্ষণ তোমাকেই ভাবি হৃদয়ে আঁকা তোমারই ছবি সারাক্ষণ তোমাকেই ভাবি জানি না কি পূর্ণ হবে কেমনে জানি না কি পূর্ণ হবে কেমনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু আয় বন্ধু আমার বুকে আয় হ্যাঁ বন্ধু বুকেরই ভিতর ছোট্ট একটা ঘর সেই ঘরে চাই শুধু তোমাকে বুকেরই ভিতর ছোট্ট একটা ঘর সেই ঘরে চাই শুধু তোমাকে আমি যে তোমার তুমি নাও না জেনে আমি যে তোমার বন্ধু নাও তা জেনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে ওই আমার মিলনেরই স্বাদ জাগে বন্ধু চল না বন্ধু মিলনের অপেক্ষা করছে তোর পিয়া ঠিক আছে বন্ধু তাই চল আমাকে বিয়ের সাজিয়ে দিবি চল হ্যাঁ তাই চল বন্ধু কুঞ্জবনে তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু পিয়া পিয়া কোথায় রে মা আজ তো মা এদিকে আসো ও পিয়া মামনি বাবা রাজাক ওইদিকে যে বিয়ের বরযাত্রী চলে আসছে হ্যাঁ বাবা আমি এসে পড়েছি। তোমরা তাড়াতাড়ি এদিকে সব গোছগাছ করে নাও। কি হলো বাবা এখনো বরযাত্রী তো আসছে না? বাবা দেখছো একটু এগিয়ে দেখ রাস্তায় কোনো বিপদ হলো কিনা। সুমন তুই দেখ তো বরযাত্রী এখনো আসছে না কেন? যা তো বাবা সুমন একটু এগিয়ে দেখ ওনাদের আসছে আবার কোনো অসুবিধা হলো কিনা।
দেখছি বাবা ওই ওরা আছে রহিম বায়ের বিয়া হালো লালন বাদে দিয়ালো নরা হেলিয়া দুলিয়া না রে মরা হেলিয়া দুলিয়া না রে রহিম সাহেবের বিয়া হালো লালন বাদে দিয়ালো তোরা হেলিয়া দুলিয়া না চোরে তোরা হেলিয়া দুলিয়া না চোরে রহিম বায়ের বিয়া হালো লালন পাশে দিয়ালো তোরা হেলিয়া দুলিয়া না চোরে তোরা হেলিয়া দুলিয়া না চোরে রহিম বায়ের বিয়া হালো মেলান দলের মটুক দিয়ালো তোরা হেলিয়া দুলিয়া না রে তোরা হেলিয়া দুলিয়া না আইরে বিয়ার বিয়ালো মেলান দলের সারি দিয়ালো মোরা হেলিয়া দুলিয়া না চরে মোরা হেলিয়া দুলিয়া না চরে আমার বউর বিয়া সাধুপুর কি রাবেলো সখী হেলিয়া দুলিয়া নাচে গো সখী হেলিয়া দুলিয়া নাচে বেরেক 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 শালা গো মান সম্মান নাই বিয়া বাড়ি আমি একজন মুরব্বী মানুষ ওরা কিছুই মানজুন করে না আস্তে 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 আসসালামু আলাইকুম কদম আলী ভাই ওয়ালাইকুম আসসালাম ঘটক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো আসসালামু আলাইকুম বিআই সাহেব, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিআই সাহেব? খুব ভালো আছি বিআই সাহেব। আসছে তো কোনো অসুবিধা হয়নি? না বিআই সাহেব। বাবা সুমন, হ্যাঁ, বাবা। বাবা রাজাক, উনাকে বাবা। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। না বিআই সাহেব, আগে বিয়ের কাজ সম্পূর্ণ করেন, তারপর খাওয়া দাওয়া ব্যবস্থা করেন। রাত কিন্তু অনেক হয়েছে, আমাদের আবার দূরের রাস্তা। বাবা রাজাক, জি বাবা। ওই বীরের হেল দেখে ডরাই আমার কিন্তু আবার তাড়াতাড়ি খাওয়ায় বিদায় করে দিবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করবো। মাতবর সাহেব খাওয়া দাওয়ার আগে করলেন না এই বাসটা না হয় মধ্যে টন্নচ করে নাতি নাচতাছে রাস্তাদের অনেক দূরে। হ্যালো। ঘটক সাহেব একটু অপেক্ষা করেন। বাবা রাজাক, জি বাবজান, তাড়াতাড়ি গিয়ে ওই কাজীকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে বাবা। চল সুমন, আমরা এক্ষুনি কাজী সাহেবকে নিয়ে আসি। কাজী সাহেব, আরে ও কাজী সাহেব, বলেন বলেন তাড়াতাড়ি আসেন, আমার বোনের বিবাহ করাতে হবে। আসসালামু আলাইকুম কদম আলী ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছুন? আছি আলহামদুলিল্লাহ। আপনি আমার- কেমন আছেন কাজী সাহেব? আমার মনটা বেশি ভালো না। আমার বোর্ডে কয়দিন আগে মরছে আপনি জানুন না? আমি তো কোনো খবর পাইনি। মাইকিন মাইরা দিছি, মাইকিন কান্দা ভরা টুক কাজী সাহেব মাতর সব তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করুন। আমার আধা ঘন্টা সময় দিবেন, 40 মিনিটের ভিতরে আমি বিয়া শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল বেরে কোনে কোনে জায়গা ও ওরা কি আবার
হাই রে জ্বালা রে মানসে বোবার কই উনু এ বোবার কইতাছে আমার ফ্রিজে আমি যে আড়া চিক্কু করে কামা লুট কুলাবো কাজী সাহেব আমি এনে বসতে কইনি তো হেনে বসতে কইছি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিন। কাজে হইলো বুকের লুক বুকে হ্যাঁ। পাবো উনু পাবো কি হাট, এত লুচ্চা হইলে হইবে নাকি হ্যাঁ। আমার দুঃখটা বুঝলা না শোন এ শোনো কাজী কাজী সাহেব তাড়াতাড়ি করো ওই ডাইভিশনে আবার কিন্তু বসা। একটু বিপদ আছে তাড়াতাড়ি বিয়েটা পড়াও তুমি তো খাপরের কামাই বুঝবা কি বইয়ে কামাই করে যে ডোসকার মধ্যে গেল তোমার তোর কাজী কামাই সাহেব এত কথা বলে না আইনা বসো কাজী সাহেব মাতবার সাপ কথা কিন্তু বেশি হইতেছে, তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ করো। পড়াইতাছি শোনা কাম শেষ আমি খুদবা থিয়ে বুঝছি বউ খুদা না খুদবা তাড়াতাড়ি যায় নিয়ে আসে এই নাতি খুচরো বগরে গে ওই নাতি নিল কি করো দাদা তোর দাদু ওই সেবা মধ্যে খুদবা তুঝে খুদবাড়া নিয়া রে সোনার ভাই নিয়া দুলা ভাই কইছি নিয়া হো সোনা ওই সেবা মধ্যে মানে থুইছে নিয়া মান সম্মান গেল ও কোনে গেছে এই সুত মারানির বেড়ে অভি আবার আয় আরাম পাই না শালির বেড়ে ওই পারা নাং খুঁজবার যা ছোটটাও না বিয়া করলাম আনো শোনা আনো দাদা দাদি তো খুদ বাজা বাজে নাই নিয়ে যা মন্দির বলা খুদ বাজা না খুদ ধরো তোমার খুদ বা বা না বা পাতি কুন্ডা বানি মুরদা এই যে এইটা পাত্তি এইটা বর পাত্ত পাত্র বর পাত্র হ্যাঁ বিয়া পড়াইতেছি পড়াও ভালো করে পড়াও সরি চশমা কো চশমা কাজী সাহেব আপনারা পাত্তা করলে আবল কাজীরা ডাক দিমু হ্যাঁ কোন হুমুন্দি আরে বিয়া পড়াবো নেবো না তাড়াতাড়ি বিয়া পড়াও আমি হইলাম নাং করা কাজী এ মাত বাসা বেটা কি নিয়েছেন চেঙ্গুনাল কি ব্যবহার করে কে পাকিস্তানি নিয়েছেন না হেরে কাজী সাহেব বলেন তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করো, আমরা রাস্তা খুব দূরে। কাজী সাহেব আমি পাকিস্তানি না আমি এই মেলান্দরের সাধুপুরের পোলা অরিজিনাল বাবা উজিনে সাইজটা কি আমি বুঝছেন কি মধ্যে হয়ে গেছি ও দাদা আমরা এটাই কি করবার আইছি খেলাবার আইছি এই সারা এই তোর ডিসপ্লে কি তুমি ধরাই হেলাই দিমু দুধ করে বয়ে থাক আসো না তোমার কি আর আগে বিয়া শাদী হয়েছিল এর আগে তোমার বিয়া শাদী হয়েছিল শালি তোরে বলে আবার না উত্তুম কুত্তুম দিমুরে ও চাচা ও না দাদু, দুলা ভাই তাড়াতাড়ি বিয়া পড়াও আচ্ছা বাবাজি আব্বা। তোমার নাম কি রহিম তোমার বাপের নাম কি মাতাব্বর মাইকার মাতা গদ্দব্বর মাতাব্বর এই হুমুন্দি শালি চুপ মার আমি বলে বিয়া বানাবো তোরে এখন বিয়া কইরা নমু শালি রে বলে দুইবার পড়তে রাজি আছি আচ্ছা বুতু প্রিয়া এই সাউন্ড সিস্টেম আলা তোমার নাম কি সোনা প্রিয়া আচ্ছা পিয়া তোমার বাপের নাম কত মানি মরছে না আছে ওই যে আছে জীবিত তা কাজী সাহেব এর আগে তোমার বিয়া শাদী হয়েছিল একবারও না ও তুমি করছিল কেটা 3-4 বার তুই বানি বলছিলি 3-4 বার বিয়া পড়ানোর সময় আবুল তাবুল করা তো সাড়ে দেখি তুই বাড়াইতেছি না আমি বাড়াইতেছি আমি 10 বার হ্যালো হুমুন্দি ও দাদা আমি বিয়া করব পিছিটারে কর আমার পিছিটারে কর না ওড়ারে করব না আমি এড়ারে আচ্ছা করব করিস নি তো আদাও তোমরা আদরে ভাই কা এই যে দাদা আমার হাত নেওয়া আগে হুমুন্দি হরন তো এ দাদা আমার হাত নেওয়া আচ্ছা আগে আমি যা কম তোমরা ফটফটি কবা হ্যাঁ হ্যাঁ তাই কইও তোমরা হ্যাঁ তোমরা দুজনেই কইও
কবিলন ইলন লাইলন লাইলন পিস্টন পিস্টন কেন্দাকান্তি কেন্দাকান্তি নজরবন্দি নজরবন্দি গড়বন্দি গড়বন্দি বিড়াবন্দি বিড়াবন্দি এসে তো বাতা আচ্ছা এবার তুমি বলো কবুল 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 খালি দিসুরি খাড়া খালি দেখ হুমুন্দি দুল দুল চলা গায় আচ্ছা আর তুমি বলো কবুল বকুল হয়েছে হয়েছে আচ্ছা শুনো টঙ্গরে দুজনটা মিলা দিলাম বাপ বেড়ে শুনো যে বলা আদর জিনিস ও বলা আদর জিনিস বউ লাগে না বউ মারবা বছরে একবার বউ মারবা বছরে একবার বাপ ডাকবো ছাইরা দিবে যাও আঙ্গু তখন বিয়া দুয়া করে এই কাজী সাহেব তাড়াতাড়ি দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন কাজীর বউ গাবিব আসু মুসাই আমরা হইলাম সুসাই আল্লাহ ওগর বুয়াটা কাডল গাছের আড়ার মতো জোড়া আল্লাহ জাগর জাগর খাবার দেন ওগর কোজলে মতো কোজলে মরে তো আল্লাহ আমার বউটা কয়দিন আগে মরছে আল্লাহ গো আর এটা ইজ্জত মারানি বিয়া করার তো ফিক দান করে দেয় আল্লাহ আল্লাহ ওগরে কব্বরের মধ্যে আজাদ গুজাত থেকে মাফ কইরা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাতবর সাহেব আমার হাত দিয়ে দাদার হাত দিয়ে দেন জায়গা আমি আমার আগা বাড়াইছে দাদা আইবনি আল্লাহ ওই যাইরা দাদা আমারে আসো না। বিয়া করাস নাই আমি গেলাম গা তুই থাক কাজী আমার সাহেব দাদা গেল দাদা আমার টাকা দে, ধরো। টাকা বালা আমার হাদিয়াটা হাদিয়া তো দিয়ে দিছি। এই হুমন্দির বলা এ সুতমা রানীর কামটা দেখছো মাঝে যাটিয়া বসে শালি আমার দিছে সুতমা তোর না সুতমা কাজী সাহেব তাড়াতাড়ি আসি বাড়ান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাজী সাহেব, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাজী সাহেব আসসালামু আলাইকুম বেয়াই সাহেব আসি ওয়ালাইকুম আসসালাম তাড়াতাড়ি মেয়েকে উঠাই দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে বেয়াই সাহেব আমাদের রাস্তা দূরে, রাত অনেক হয়েছে, যেতে হবে। হ্যালো হ্যালো আয় মা আয় আমার বুকে তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা বাবা আয় মা বাবা আমার বুকে আয়। তোর এই অধঃপদ পিতা তোকে যে কত কষ্ট করে মানুষ করেছে একমাত্র ওই বিধাতাই জানে রে মা ওই বিধাতাই জানে তুই স্বামীর বাড়ি যেয়ে তোর এই বুড়ো বাপকে ভুলে যাস রে মা ভুলে যাস নে বাবা ভুলে বাবা যাস নে তুমি কেঁদো না বাবা তুমি কাঁদলে আমি যে সইতে পারবো না বাবা আমি যে আর সহ্য করতে তুমি- পারছি না রে মা তুমি আমাকে বিদায় দাও বাবা আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো রে মা কেমন করে থাকবো বিদায় দাও বিদায় দাও বাবা গো বিদায় দাও বিদায় দাও বাবা গো বাবা বিদায় দাও আমায় ও আল্লাহ বিদায় দিলে
ভিতরে আমার অন্তর থেকে তোকে আমি যা দোয়া করে দিলাম রে মা। বাবা আমার দেখা ইচ্ছা হইলে গো, আমার দেখার ইচ্ছা হইলে গো, বাবা যাইও সাধুপুরে বিদায় নিয়ে চইলা যাব সাধুপুর গিরামে। অবশ্যই যাবে রে মা, অবশ্যই যাবে। চইলা যাব সাধুপুর গিরামে। হাই গো বিদায় নিয়ে চইলা যাব সাধুপুর গিরামে। কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর বাবা যতদিন জীবিত আছে ততদিন তোকে দেখতে যাবে, ততদিনই তোকে দেখতে যাবে। ওঠ মা, আর কান্নাকাটি করিস না। আমার যে কলিজাটা ফেটে যাচ্ছে রে মা, কলিজাটা ফেটে যাচ্ছে। চলেন ভাবি, আমাদের যে অনেক দূর যেতে হবে, এবার আমরা চলে যাই। বিআই সাহেব, আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসুন। এবার তাহলে আসি বেআই সাহেব, তাড়াতাড়ি আপনার মেয়েকে উঠাই দেওয়ার ব্যবস্থা করুন। তাই করছি ভাই সাহেব, আমি অতি শীঘ্রই তাড়াতাড়ি আমার মেয়েকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বাবারা যাক, হ্যাঁ বাবা, তোমার বোনকে তাড়াতাড়ি উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে। কারণ অনেক দূরে যেতে হবে। ঠিক আছে বাবা, আমার বোনকে আমি রহিমের হাতে তুলে দিচ্ছি। শোনো ভাই রহিম, আমার ছোট বোন, আমরা অনেক কষ্ট করে আদরে যত্নে বড় করে তুলেছি। আজ থেকে তোমার হাতে তাকে তুলে দিলাম, তুমি তাকে ভালোভাবে দেখাশোনা করে রাখবে। চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। চলুন তালুই সাহেব, আপনাদের এগিয়ে দিয়ে আসি। তাহলে আসি বেআই সাহেব, আগামীকাল আপনাদের আমার বাড়িতে সকালেরই দাওয়াত রইল। ঠিক আছে ভাই সাহেব। মা পিয়া, আয় মা, আয় মা, শেষ পারের মতো তুমি আমার বুকে আয়। এই হতভাগা বাবাকে ছেড়ে চলে গেলি রে মা, এই হতভাগা বাবাকে ছেড়ে চলে গেলি। ও আল্লাহ, আমি কেমন থাকবো, কাকে নিয়ে থাকবো? প্রাণের স্বামী, হ্যাঁ, আপনার মনটা এত ভার দেখাচ্ছে কেন? স্বামী, কি হয়েছে আপনার? তুমি আমার সাথে বেশি কথা বলবে না, চুপচাপ শুয়ে থাকবে। এই আমি চললাম। কেন প্রাণের স্বামী? আজ যে আমাদের বাসর রাত, এই দিনে এমন কথা কেউ বলে? বলছি না তুমি বেশি কথা বলবে না। এই আমি চললাম। না না প্রাণের স্বামী, আমাকে একা ফেলে আপনি কোথাও যাবেন না। আমি আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি, আপনি আমাকে এই রাতে একা ছেড়ে কোথাও যাবেন না। না, আমাকে ছেড়ে দাও। প্রাণ স্বামী আমায় ছেড়ে যাচ্ছেন কিসেরই কারো? না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি সরে যাও আমার চোখের সামনে থেকে।
প্রাণ স্বামী আমায় ছেড়ে যাচ্ছেন কিসেরই কারণ? স্বামী, আমাকে বলুন আমি কি করেছি? তুমি আমাকে ছুবে না কিন্তু, বলে দিলাম। বিনা দোষে দোষী করে যাবেন না যে মুরে ছেড়ে না, না, আমাকে যেতে দাও, আমি চলে যাবো, ছেড়ে দাও আমাকে। আমায় ছেড়ে যাচ্ছেন কিসেরই কারণ? না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছুবে না, আমাকে যেতে দাও। মনে বড় আশা নিয়া বাপনাই দিছে আমায় বিয়া প্রাণের স্বামী আমায় ছেড়ে যাচ্ছে কিসেরই কারণ? না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার কথাটা শুনুন, আমি এই চলে গেলাম। আমার কথাটা শুনুন স্বামী।